ওকে, সো তাহলে আমাদের লাস্ট ক্লাসে আমরা এই গ্রাফগুলো নিয়ে বেসিক্যালি কথা বলছিলাম। যে ফার্স্টে আমরা হোমওয়ার্ক যেটা ছিল এটার সলিউশন করছিলাম ফার্স্টে, যে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের এরিয়া কি দেয়। ওটা তো নতুন একটা কোয়ান্টিটি শিখলাম, এপসিমেন্ট। সিলেবাসে নাই, এর জন্য আমরা এত বেশি ওইটা নিয়ে মাথা ঘামাবো না। তো এখন আমাদের মেইনলি যেটা লাগবে, আমরা তো অলরেডি কয়েকটা ক্লাস দিয়ে বুঝে গেছি। কি বুঝে গেছি? যে কোন গ্রাফের গ্রেডিয়েন্ট কি রিপ্রেজেন্ট করে, কোন গ্রাফের এরিয়া কি রিপ্রেজেন্ট করে, এইসব জিনিস আমরা জানি। ওকে, যে এইসব জিনিস এখন আমরা কি করতে পারি, উই ক্যান ডিটারমাইন দোজ ফ্রম দেয়ার ইউনিটস। যে গ্রেডিয়েন্টের ইউনিট কি হয় এন্ড এরিয়ার ইউনিট কি হয়, ওইসব ইউনিট গুলা দেখে আমরা বুঝতে পারি যে এই সার্টেন একটা মোশন গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে এই কোয়ান্টিটি দিবে, এই সার্টেন একটা মোশন গ্রাফের এরিয়া আমাদেরকে এই কোয়ান্টিটি দিবে। তো এগুলা দিয়ে আমরা অ্যাকচুয়ালি কি বুঝতে চাই? এগুলা দিয়ে অ্যাকচুয়ালি আমরা বুঝতে চাই যে তোমাদের গ্রাফ রিলেটেড যখনই কোয়েশ্চেন আসবে, বুঝছো, মেইন ও লেভেলস এক্সামে যখনই তোমাদের গ্রাফ রিলেটেড কোয়েশ্চেন আসবে, তখন তোমরা অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার দেখবা। ইম্পর্টেন্ট ব্যাপারটা কি? ইউ উইল সি দ্যাট দে ক্যারি হিউজ অ্যামাউন্ট অফ মার্ক। যে তাদেরকে এক্সপ্লেইন করা খুবই ইজি, যদি যদি তুমি বেসিক কয়টা আইডিয়া ফলো করো, তাদেরকে এক্সপ্লেইন করা খুবই ইজি, এন্ড মার্কসও অনেক বেশি করে পাওয়া যায়। সো তাহলে ইজি জিনিস এন্ড মার্কস ইজিলি পাওয়া যায়, তো তাহলে কি ওইটা আমাদের জন্য সবচেয়ে ভালো না? তো ওই জিনিসটাই আমরা মেইনলি ফোকাস করতে চাচ্ছি, যে ম্যাক্সিমাম মার্ক যেন আমরা গ্রাফ থেকে পাই। বিকজ গ্রাফে একটা ভুল করবা, মার্ক একদম পুরাটা চলে যাবে, আর ঠিক করবা তো তখন ফুল মার্ক পাবা, এমন টাইপের ব্যাপার। তো তাহলে এর জন্য আমাদের গ্রাফের জিনিসটা খুবই ইম্পর্টেন্স দিয়ে দেখতে হবে। ওকে, এখনো গ্রুপে নাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সো তাহলে এই কথাটা বলতেছিলাম যে গ্রাফের ইম্পর্টেন্সটা, যে গ্রাফ রিলেটেড যেসব কোয়েশ্চেন গুলি আসে এগুলি আমাদের কেন দরকার। ওকে, আচ্ছা, একটা জিনিস তোমাদেরকে দেখাই ফার্স্টে, 1 মিনিট। তোমাদেরকে একটা রিয়েল কোয়েশ্চেন পেপার দেখায়, যে ফিজিক্সের মেইন এডএক্সএল এক্সামে কোয়েশ্চেন পেপার দেখতে কেমন। ওকে, তেমন একটা ওরকম পেপার দেখাই, তো তাহলে পরে আইডিয়া পাবা। একটা রিসেন্ট একটা ইয়ার দেখাই, মনে করো 2019 মে, ঠিক আছে, মে 2019 এর একটা পেপার দেখাই। লেটস সি। ওকে, দাঁড়াও স্ক্রিনটা শেয়ার দেই, তো তাহলে দেখতে পাবা আবার। ওকে, সো এই যে দেখো, এইটা হলো তোমাদের একটা ফুল সাইজড অ্যাকচুয়াল এডএক্সএল এর ফিজিক্স এর কোয়েশ্চেন পেপার, পেপার 1। ওকে, সো পেপার 1 এটা এই ডেভেলপমেন্ট মানে ডেটে কি ভাই? পরীক্ষা হয়েছিল। ওই মে 2019 এ যারা এক্সাম দিছে ও ইয়া লেভেলস, তারা এই ডেটে এক্সাম দিছিল। ওকে, সো এখন কোয়েশ্চেন গুলা কেমন কি আসে দেখো। ফার্স্ট অফ অল এখানে তোমাদেরকে ফর্মুলা গুলি দিয়ে দিবে। ওকে, যে যে ফর্মুলা গুলি লাগে, ম্যাক্সিমাম ফর্মুলাই তোমাদেরকে দেওয়া থাকবে। কয়েকটা ফর্মুলা আমাদের নিজেদের একটু মনে রাখতে হয়। বারবার আমাদের ফর্মুলা লিস্টে যদি রিকল করতে যাই, তখন কি হবে যে অনেকবার খাতা উল্টাইতে উল্টাইতে টাইম চলে যাবে। আমাদের পার মার্ক, ঠিক আছে, প্রতি 1 মার্কের জন্য 1 মিনিট টাইম। তো তাহলে কি আমাদের টাইমটা খুবই শর্ট থাকে। অর শর্ট অ্যাকচুয়ালি না, লিখলে অনেক ইজিলি মার্ক চলে আসে, কিন্তু আমাদের টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা খুবই ভালো মতো মেনটেন করতে পারতে হবে। ওকে, তো এই ফর্মুলা গুলি দেওয়া থাকে তোমাদের ফার্স্টে। ওকে, গেল। এখন এখানে আমাদের কোয়েশ্চেন শুরু। ফার্স্টে কিন্তু এই কোয়েশ্চেনটা তোমরা মনে করো কি স্ট্যান্ডার্ড 8 এ যারা পড়ছো ঠিক মতো, তারা কিন্তু এটা ইজিলি অ্যান্সার করতে পারবে। দেখো, দিস কোয়েশ্চেন ইজ অ্যাবাউট ওয়েভস, হুইচ অফ দিস ওয়েভস ইজ লংগিটিউডিনাল। তো আমরা কি জানি, সাউন্ড ওয়েভ ইজ আ সাউন্ড। লংগিটিউডিনাল। তো হ্যাঁ ভাইয়া। তাহলে এই 1 মার্ক পেয়ে গেলা। দেখছো, মেইন ও লেভেলস এক্সামের কোয়েশ্চেন পেপার। এরপরে এখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এন্ড ওই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ডেঞ্জার কতগুলি পড়ছিলাম না, যে এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ইউজফুলনেস কতগুলি আছে এরকম, ডেঞ্জার আছে এরকম। তো তাহলে এখানে ইনফ্রারেড দিয়ে কি hতে পারে? ইনফ্রারেড দিয়ে আমাদের স্কিন বার্ন স্কিন হতে পারে। বার্ন। আর মাইক্রোওয়েভ দিয়ে ব্লাইন্ডনেস। ইন্টারনাল
বডি টিস্যু ড্যামেজ। ব্লাইন্ডনেসটা ওটা ইউভির জন্য ছিল, ইউভি লাইটের জন্য, ঠিক আছে? ভাইয়া কিন্তু মানে কি আমি ভিডিও একটা দেখছিলাম ইউটিউবে, মানে কি এত পাওয়ারফুল ইনফ্রারেড লেজার ইউজ করতেছিল, বলছে যে এটার দিকে যদি সানগ্লাস ছাড়া তাকে এটা রিফ্লেকশনই বন্ধ ওই হয়ে তো, যাবে। ওইটা তো চোখের মধ্যে ডিরেক্টলি ওরকম দিলে আর কি বেসিক্যালি, বুঝছো? কিন্তু হ্যাঁ। আমাদের ইনফ্রারেডের জন্য আরো বড় ব্যাপারটা কি, যে এটা স্কিনের মধ্যে পড়লে এটা কি করবে, স্কিনটাকে পুরাই ফেলবে, এমন টাইপের ব্যাপার। এরপরে ওকে। মনে করো তোমার এক্স-রে কেন ইউজ করা হয়? এক্স-রে দিয়ে আমরা কি করি? চেকিং ফর ব্রোকেন বোনস। এটা নরমাল জেনারেল নলেজ, কয়েকটা হ্যাঁ জানলে ভাইয়া। পরেও তোমার দেখছো যে ইজিলি তুমি একটা ফার্স্ট পেজ অফ ও লেভেল কোয়েশ্চেন পেপার 1 মার্ক, 2 মার্ক, 1 মার্ক, সো তাহলে 4 মার্ক পেয়ে গেলা, বুঝছো? এরপরে ইনফ্রারেডের ইউজটা কি? ইনফ্রারেড দিয়ে কি করি আমরা? ইনফ্রারেড কুকার দিয়ে খাবার রান্না করি না, বলো তো নিদিতা? তো তাহলে এরকম ইনফ্রারেড আসলেই দিয়ে ভাইয়া আমাদের এটা ইউজ হয়। থাকে কুকিং ফুড। ব্যাস, কোয়েশ্চেন নাম্বার 1 ডান। ফুল ওয়েবসাইট থেকে যে কোয়েশ্চেন আসছে 5 এ 5, দেখছো? সো এইগুলি জিনিস নিয়ে অ্যাকচুয়ালি তুমি যত বেসিকটা যত ক্লিয়ার করবা, নোটস যত ফলো করবেন, বইটা ফলো করবা, কোয়েশ্চেন পেপার কোনো ব্যাপারই না। ওকে, তোমার জাস্ট কয়েকটা সিকোয়েন্স অফ লজিক দিয়ে আগাবা। ফিজিক্সের চেয়ে ইজি সাবজেক্ট তুমি আর পাবা না কোনো জায়গায়, বুঝছো? বিকজ এখানের মধ্যে তোমার প্রত্যেকটা জিনিসেরই কি মনে রাখার একটা লজিক আছে। ম্যাগনেটিক ফিল্ড পড়ো নাই, বাট এই কোয়েশ্চেন খুবই ইজি। ম্যাগনেটিক ফিল্ডের এইসব আমরা দেখবো বড় হলে। আমরা মেইনলি যেটা খুঁজতেছি মোশন গ্রাফের জন্য, এই যে মোশন গ্রাফ। তো এখন তোমাদের ও লেভেলস এর আগে তোমরা স্ট্যান্ডার্ড এইটা যে পড়ে আসছিল, তোমরা এই কয়টা জিনিস, এই কয়টা টার্ম আগে শুনছো না বলো তো নিদিতা লাস্ট ইয়ারে? থিংকিং ডিস্টেন্স, হ্যাঁ 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 ব্রেকিং ডিস্টেন্স আর স্টপিং ডিস্টেন্স, তাই না? ভাইয়া হ্যাজার্ড বলতে কি বোঝায়? কোনটা বুঝি নাই? হ্যাজার্ড যে কোশ্চেনে লেখা আছে 4 নম্বরে। ওই তো সিজ আ হ্যাজার্ড মানে সামনে কোনো একটা বিপদ দেখতেছে, ওকে, যে সামনে কোনো একটা অবস্টেকেল এরকম দেখতেছে, সো এখন সে কি করবে? সে সামনে কোনো একটা অবস্টেকেল দেখলে সে ব্রেক করবে, তাই তো? সো এখন একটা অবস্টেকেল দেখার পর তার প্রথমে চিন্তা করতে হবে না? একটা মানুষের তো হ্যাঁ ভাইয়া সাথে সাথে তো কোনো কিছু ইয়েস করে না, ভাইয়া। সে প্রথমে কি করে? সে ফার্স্টে চিন্তা করে, দেন সে রিঅ্যাক্ট করে, তাই তো? তো তাহলে চিন্তা করতে সময় যে সময়টা চলে যায়, ওই সময়টাকে আমরা কি বলি? থিংকিং থিংকিং ডিস্টেন্স। ডিস্টেন্স। যে সময়টা যায় ওটাকে বলে থিংকিং থিংকিং টাইম। টাইম। আর ওই চিন্তা করতে ওকে, হ্যাঁ, করতে thinking যতটুকু time. ডিস্টেন্স কভার করবে ওটাকে বলবো কি? থিংকিং ডিস্টেন্স। 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 তো এমন টাইপের ব্যাপার। তো এটা দেখো, এই থিংকিং ডিস্টেন্স, ব্রেকিং ডিস্টেন্স নিয়ে কত বোগাস মার্কা কোয়েশ্চেন। এই যে দেখো, বলতেছে কি, আ কার সিজ, কি বলে, আ কার ড্রাইভার সিজ আ হ্যাজার্ড অন দ্য রোড অ্যাহেড। এখন দেখো আমাদেরকে কি গ্রাফ দিছে, খেয়াল করো এরিক। গ্রাফটা দিছে ভেলোসিটি ভার্সাস টাইম গ্রাফ, তাই না? ইয়েস ভাইয়া। আচ্ছা, তো এখন আমরা যে লাস্ট ক্লাসে একটা জিনিস শিখছি, যে একটা ভেলোসিটি টাইম গ্রাফ, একটা হরাইজন্টাল লাইন পাওয়া মানে কি? যে ভেলোসিটিটা হলো কনস্ট্যান্ট, তাই না বলো? হ্যাঁ ভাইয়া। তো তাহলে ব্যাপারটা দেখো, যখন নাকি ড্রাইভারটা যতক্ষণ না পর্যন্ত ব্রেক অ্যাপ্লাই করবে, হ্যাঁ, যে আমি গাড়ি চালাইতেছি, সামনে দিয়ে কোন একজন মানুষ আসছে। এখন আমি তো মানুষ, আমি তো রোবট না যে অটোমেটিক্যালি রিঅ্যাক্ট করব। আমি কোন একটা অবস্টেকেল সামনে দেখলাম, আমার প্রথমে কি করতে হবে? চিন্তা করতে হবে। তো তাহলে আমি যতক্ষণ চিন্তা করব, ব্রেক অ্যাপ্লাই করে নাই, করছি? তো তাহলে না। একটা অবস্টেকেল দেখার পর থেকে ব্রেক অ্যাপ্লাই করার আগ পর্যন্ত যতটুকু টাইম যায় ওটাকে আমরা কি বলি? থিংকিং টাইম। থিংকিং এন্ড টাইম। ওইটাকে রিঅ্যাকশন টাইম বলা হয় বেসিক্যালি। তো তাহলে হ্যাঁ। আমাদের এখানে জিজ্ঞাসা করলো A1 এ যে ইউজ দ্য গ্রাফ টু ডিটারমাইন দ্য রিঅ্যাকশন টাইম অফ দ্য ড্রাইভার, যে ড্রাইভারের চিন্তা করতে কতটুকু সময় লাগলো। তো এখন এই যে 0 to 1 সেকেন্ড। 0.1 এর থেকে একটু কম, এই যে দেখো, ওকে, এটা ইয়া। এইটা হলো 0.1, এটা হলো 1.0, 0.8 or 9। আমি তো কনফিউজড হয়ে গেছিলাম 0.1 বলতেছিল ঠিক কেন। আছে? এটা 1.0, সরি। তো তাহলে এখানে আমাদের 0.9 দেখো, হ্যাঁ, এটা 0.9 হবে না 0.95 হবে? এটা কত হবে? 0.95 0.9 0.90 হবে। দেখো ওয়াসি, কেন হ্যাঁ, এখানের ভাইয়া? মধ্যে বেশি খেয়াল ক্লোজ। করো, এখানে ও তোমার আচ্ছা, 5টা হ্যাঁ। ডিভিশন, তো প্রতি ডিভিশনে হ্যাঁ। কত? 0.2,
ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, সো তাহলে এটা 0.8, এই যে এইটা হলো 0.8 আর এইটা হলো এই যে এইটা হলো 0.8 আর এইটা হলো 1.0, সো তাহলে 0.8 আর 1.0 এর মাঝখানে কত? 0.9। 0.9 তো তাহলে আচ্ছা ভাই 9 এর পরে 0 না দিলেও তো চলবে, বা দিলেও তো 9 এর পরে 0 না দিলেও চলে, কিন্তু আমাদের এখানে সিগনিফিকেন্ট ফিগারের কয়টা ব্যাপার আছে ওগুলো আমরা আস্তে আস্তে শিখবো। ওকে, যে গিভেন ইনফরমেশন যত সিগনিফিকেন্ট ফিগারে থাকে ওই সিগনিফিকেন্ট ফিগারের ব্যাপারটা বলবো। আচ্ছা তানিম দেখো আবার বলছি যে ড্রাইভারটা এখানে সামনে একটা অবস্টাকেল দেখছে, এখন সে অবস্টাকেল দেখে সে কি করবে বলতো? অবস্টাকেল দেখে সে ব্রেক অ্যাপ্লাই করবে নাকি না এই ব্যাপারে তো তার প্রথমে চিন্তা করতে হবে, তাই না বলো? সো ড্রাইভারের চিন্তা করতে করতে যতটুকু সময় যায় এটাকে আমরা কি বলবো? থিংকিং টাইম অফ দ্য ড্রাইভার অর দ্য রিঅ্যাকশন টাইম অফ দ্য ড্রাইভার। সো এখন যতক্ষণ পর্যন্ত রিঅ্যাক্ট করবে না, মানে কি যতক্ষণ পর্যন্ত ব্রেক অ্যাপ্লাই করবে না ততক্ষণ পর্যন্ত ভেলোসিটি কনস্ট্যান্ট থাকবে। কনস্ট্যান্ট। তো কতক্ষণ পর্যন্ত ভেলোসিটি কনস্ট্যান্ট ওই টাইমটা আমরা বের করব এন্ড দ্যাট উইল গিভ আস 1 মার্ক। দুনিয়ার সোজা জিনিস। সো 0.90 সেকেন্ড। কেন পরে 0 দিলাম ওগুলা বলবো আমরা পরে, ঠিক আছে? 0.9 দিলেও কাটবে না, ওকে? 0.9 দিলেও কাটবে না, পরে 0টা দেওয়ার একটা সিগনিফিকেন্স আছে, এটা বলবো। এখন দেখো এই যে এই কোশ্চেনটা মার্কটা দেখছো, ইনসেন অ্যামাউন্ট অফ মার্ক, 4 মার্ক দিছে, কিন্তু বের করতে বলছে একটা ছাগল মার্কা জিনিস। কি বের করতে বলছে? বলছে যে ক্যালকুলেট 4.0 - 0.9। ঠিক আছে, গাড়িটা থামতে কতটুকু ডিসটেন্স কভার করছে, যে অবস্টাকেল দেখার পর থেকে গাড়িটা পুরোপুরি থামার আগ পর্যন্ত কতটুকু ডিসটেন্স কভার করছে। ভাই এখন এটা আমাদের কোশ্চেন, আমরা যে 3.1 হবে না 4 হবে? এতগুলি জানি না। লেকচার কভার করলাম নিদিতা, আমরা যে গ্রাফ নিয়ে এতগুলি লেকচার কভার করলাম কেন? আমরা এখানের মধ্যে কি শিখছি বলতো? বের করতে বলছে কি কোশ্চেন পরে আমরা তো বুঝে গেছি কি চাইছে, ডিসটেন্স চাইছে, তাই না? এখন আমাদেরকে দিছে কি? দিছে হলো ভেলোসিটি টাইম গ্রাফ। সো এখন একটা ভেলোসিটি টাইম গ্রাফ থেকে ডিসটেন্স কিভাবে পাবো এইটা আমার তাহলে আগে থেকে জানতে হবে না? ভেলোসিটি টাইম গ্রাফের কি গ্রেডিয়েন্ট বের করলে ডিসটেন্স পাই নাকি এরিয়া আন্ডার দ্য গ্রাফ করলে ডিসটেন্স পাই? এরিয়া under the graph. এরিয়া আন্ডার দ্য গ্রাফ। সো আমরা এখন বুঝে গেলাম আমাদের কি করতে হবে সুভা। আমরা এখন বুঝে গেছি যে কোশ্চেনে যেহেতু ভেলোসিটি টাইম গ্রাফ দেওয়া এন্ড বলছে ডিসটেন্স বের করতে, সো আমরা বুঝে গেছি কি কোশ্চেন আমাদের কাছে চায় আমরা যেন এই গ্রাফের এরিয়াটা বের করি, তাই না বলো? আচ্ছা ভাইয়া, কত হ্যাঁ, বলো। সিগনিফিকেন্ট ফিগারে রাখবো কোশ্চেন পেপারের আনসার্স? এইটা কোয়েশ্চেন পেপারের গিভেন ইনফরমেশনের উপর ডিপেন্ড করে। এইসব জিনিস নিয়ে আমরা কোয়েশ্চেন পেপার যখন অ্যাকচুয়ালি সলভ করব তখন বলবো। এখন জাস্ট তোমাদেরকে দেখাইতেছে যে অ্যাকচুয়ালি আমরা গ্রাফগুলা কেন এত ডিটেইলসে পড়তেছি, যে গ্রাফ নিয়ে কিন্তু অলরেডি আমাদের 5 নাম্বার লেকচার হয়ে যাইতেছে, বাট স্টিল আমরা গ্রাফ নিয়ে এতক্ষণ কেন ফোকাস করতেছি? বিকজ এই যে দেখছো গ্রাফ নিয়ে এই যে একটা সিম্পল ক্যালকুলেশন আসছে কত মার্কের? 4 মার্ক দিয়ে দিবে তোমাকে। তো তাহলে কি এইগুলি মার্ক কি লুজ করা কোনো ভালো কাজ হবে? না ভাইয়া। একদম ইজিলি তুমি 4 মার্ক পেয়ে যেতে পারো, কোনো মার্ক তোমার কোনো দিক দিয়ে কাটতে পারবে না যদি তুমি ক্যালকুলেশনটা ঠিক মতো করো। বুঝতে পারতেছো মাইশা? জি ভাইয়া। ওকে, সো এখন দেখো এই শেপটা কি? এটা একটা ট্রাপিজিয়াম না? ইয়েস ভাইয়া। তো এখন একটা ট্রাপিজিয়ামের এরিয়ার ফর্মুলা কি? হাফ ইনটু a প্লাস b ইনটু হাইট, তাই তো? সো এখন এখানে a আর b গুলা কি কি ছিল? আমরা তো ট্রাপিজিয়ামের এরিয়া যেদিন শিখছিলাম ওই দিন বলছিলাম যে a আর b গুলা কি? ট্রাপিজিয়ামের যে দুটো প্যারালাল সাইড থাকে ওই দুটো প্যারালাল সাইড, তাই না বুশরা? বুঝতে পারতেছো? ওকে, সো তাহলে এই প্যারালাল সাইড একটা, এটার নাম দিলাম a, আর এই নিচে এই প্যারালাল সাইড এটার নাম দিলাম b। সো এই প্যারালাল সাইড a এটা কত? 0.9, 15। ওকে, হ্যাঁ সরি। ঠিক আছে? আর b টা কত? 4। b হলো 4.0। আর হাইট 4.0। কত? হাইট হলো 15। 15। আচ্ছা ভাইয়া এটা কি পুরোটাই স্টপিং ডিসটেন্স? হ্যাঁ ভাইয়া হ্যাঁ বলো। এই যে প্রথম পার্টটা তো মানে ভেলোসিটি কনস্ট্যান্ট ছিল, তো স্টপিং ওইটা হলো ডিসটেন্স থিংকিং ডিসটেন্স। ভেলোসিটি কনস্ট্যান্ট যেই জায়গাটা ওইটার জন্য এই যে মনে করো আমি শেড করি গ্রিন কালার দিয়ে যায়,
এই পার্টটুকু ট্রায়াঙ্গেল শেপটা না স্টপিং ডিসটেন্স হওয়ার কথা, কারণ তখনই তো ডিসেলারেশন করা শুরু না না, করছে। এই যে দেখো গ্রিন কালার দিয়ে যেটা শেড করলাম না, এটা কি বলতো? থিংকিং থিংকিং ডিসটেন্স। ডিস্টেন্সটা। আর এই মনে করো রেড কালার দিয়ে শেড করি, এই ট্রায়াঙ্গেল যে এরিয়াটা, এই ট্রায়াঙ্গেল এরিয়াটা কি? এটা হলো ব্রেকিং ডিস্টেন্স। তো স্টপিং ডিস্টেন্সটা কি? থিংকিং প্লাস ব্রেকিং, দুইটা মিলায় না, এর ও জন্য হ্যাঁ পুরাটা, বুঝছো? ঠিক আছে, তো তাহলে হ্যাঁ হ্যাঁ। থিংকিং ডিস্টেন্স প্লাস স্টপিং প্লাস ব্রেকিং ডিস্টেন্স মিলে আমরা বের করব। তো একবারে ট্রাপিজিয়াম বের করতে পারি, অর তোমার যদি ট্রাপিজিয়ামের ফর্মুলা এক্সাম হলে ভুলে যাও, তো রেক্টেঙ্গেল এন্ড ট্রায়াঙ্গেল আলাদা আলাদা এরিয়া বের করে প্লাস করে দিবা। বুঝতে পারছো? ওকে, সো হ্যাঁ। তাহলে হাফ ইনটু এ হলো 0.9, বি হলো 4, আর হাইট হলো 15। সো একজন একটু এটা ক্যালকুলেটরে বসাও তো, দেখো তো কত হয়। হ্যাঁ, আবার একটু রিপিট করবো, ওই যে কি, যে যদি ট্রাপিজিয়ামের ফর্মুলা মনে না থাকে তাহলে কি এই যে করব? ট্রাপিজিয়ামের ফর্মুলাটা মনে না থাকলে, এই যে দেখো গ্রিন কালার দিয়ে যে শেড করছি ওটা কি কি শেপ? একটা রেক্টেঙ্গেল। জি, আর রেড কালার দিয়ে যে শেড করছে ওটা কি? একটা ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল। সো তাহলে ট্রাপিজিয়াম মানেই হলো অ্যাকচুয়ালি রেক্টেঙ্গেল আর ট্রায়াঙ্গেলের কম্বিনেশন। সো তাহলে পুরো ট্রাপিজিয়াম একবারে বের করতে না পারলে কি করবা? এই রেক্টেঙ্গেলের আলাদা করে এরিয়া বের করবা, ট্রায়াঙ্গেলের আচ্ছা, আলাদা করে এরিয়া বের করবা, দেন প্লাস করে দিবা। বুঝছো? তো তাহলে একজন একটু আচ্ছা, ক্যালকুলেটর 36.75 আসছে। 36.75 36.75 মিটার। তো দ্যাটস ইট। এই তুমি 4 মার্ক পেয়ে গেলা। এর থেকে ইজি হয় মার্ক পাওয়া? এরপরে ক্যালকুলেট দ্য অ্যাসেলারেশন অফ দ্য কার when the car is braking। যে গাড়িটা যখন নাকি ব্রেক অ্যাপ্লাই করছে, যে ড্রাইভারটা যখন নাকি ব্রেক অ্যাপ্লাই করছে, তখন অ্যাসেলারেশনের ভ্যালু কত এটা বের করতে বলছে। সো এখন আমরা কি জানি? গ্রেডিয়েন্ট। আমাদের গ্রাফ তো কি গ্রাফ আজমাইন? গ্রাফটা তো একটা ভেলোসিটি টাইম গ্রাফ। সো একটা ভেলোসিটি টাইম গ্রাফ থেকে অ্যাসেলারেশন কিভাবে পাবো? So not sure. একটা ভেলোসিটি টাইম গ্রাফের কোন জিনিসটা বের করলে অ্যাসেলারেশন পাই? গ্রেডিয়েন্ট বের করলে, তাই না বলো? So এর জন্য Gradient. আমাদের এই ব্যাপারগুলি ওরকম বারবার প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে, ঠিক আছে? যে প্রথমে কোশ্চেনে বলছে ডিসটেন্স বের করো, সো এখন বের করতে বলছে ডিসটেন্স, দিয়ে দিছে ভেলোসিটি টাইম গ্রাফ। সো তোমার এই জিনিসটা রিলেট করতে পারতে হবে যে একটা ভেলোসিটি টাইম গ্রাফ থেকে কিভাবে ডিসটেন্স পাওয়া যাইতে পারে। তো তখন তোমার মাথায় আসলো এরিয়া আন্ডার দা গ্রাফ বের করলে ইউ উইল গেট দা ডিসটেন্স। তো এখন তোমার কি বলছে? দিয়ে দিছে ভেলোসিটি টাইম গ্রাফ, কিন্তু বের করতে বলছে কি শারিফ? দিয়ে দিছে ভেলোসিটি টাইম গ্রাফ, বের করতে বলছে অ্যাসেলারেশন। তো এখন তোমার রিলেট করতে পারতে হবে যে ভেলোসিটি টাইম গ্রাফ থেকে কিভাবে অ্যাসেলারেশনে আসা যায়। সো কি করে? ভেলোসিটি টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট বের করলে অ্যাসেলারেশন পাবো, রাইট? সো এইভাবে করে আমাদের ব্যাপারগুলি মাথায় রাখা লাগবে। এর জন্যই এইগুলি জিনিসের জন্য আমরা এই ব্যাপারগুলি এত ডিটেইলসে পড়তেছি, যে এই গ্রাফের গ্রেডিয়েন্ট, এই গ্রাফের এরিয়া। এই যে স্যার, আমার না ওয়ার্কশিটের পার্ট 1 একটা ডাউট আছে। ওয়ার্কশিটের পার্ট 1 এ পার্ট এ ওই যে রিঅ্যাকশন টাইম, স্যার আমি লেট করে আসছি, আমি বুঝি না এটা। এখানে রিঅ্যাকশন টাইমটা মানে কি? যে ড্রাইভারটা যতক্ষণ পর্যন্ত ব্রেক অ্যাপ্লাই করে নাই, ঠিক আছে? ড্রাইভার যতক্ষণ পর্যন্ত ব্রেক অ্যাপ্লাই করে নাই ততক্ষণ পর্যন্ত ভেলোসিটি কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। সেই যে ভেলোসিটি কতক্ষণ সময় ধরে কনস্ট্যান্ট আছে ওই টাইমটা বের করছি, যে এই টাইমটা। এই যে ওরা যে একটা ব্রোকেন লাইন এঁকে দিছে না, ওরা এই ব্রোকেন একটা ব্ল্যাক লাইন আঁকছে না, এই যে এখানে এইটা। জি স্যার। তো এই টাইমটা কত? এই টাইমটাকে আমরা গ্রাফ থেকে রিড করব, ঠিক আছে? তো এই টাইমের ভ্যালুটা কত আসে? 0.9 সেকেন্ড আসে। সো এইটা হবে আমাদের রিঅ্যাকশন টাইম, যে ড্রাইভারটা চিন্তা করতে করতে কতটুকু সময় নেয়। ওকে, তো এমন টাইপের ব্যাপার। স্যার এখানে 0.9 কিভাবে হয় স্যার? 0.9 কিভাবে হয় এই ব্যাপারটা তোমাদের ঘর গুনতে পারতে হবে। দেখো তুমি, এইটা হলো তোমার 0 আর এইটা হলো তোমার 1। তো তাহলে 0 আর 1 এর মধ্যে কয়টা ডিভিশন? 1 2 3 4 5। তো তার মানে 5টা ডিভিশনে 1 সেকেন্ড। ওকে,
5টা ডিভিশনে 1 সেকেন্ড, তো তাহলে একটা ডিভিশনে কত, যে একটা ঘরে কত রিপ্রেজেন্ট করে? ইউনিটারি মেথড কিভাবে করে? 5টা ডিভিশনে 1 সেকেন্ড, সো তাহলে একটা ডিভিশনে কত হবে? 1/5 নাকি? यस भैया তো তাহলে একটা ডিভিশনে কত? 0.2। তো তাহলে আরেকটা ডিভিশন পরে কত? এটা 0.4, এরপরে কত? 0.6, এরপরে কত? 0.8। 0.8 তো তাহলে এখন এটা কি 0.8 এর আর 1 এর মাঝে, তো তাহলে 0.8 এর আর 1 এর মাঝে গেলে এটা কত হবে? 0.9 না? 0.9 স্যার। তো তাহলে এইভাবে করে আমরা বের করছি 0.9, বুঝতে পারছো এখন? জি স্যার। ওকে, সো এই ব্যাপারগুলি আমরা গ্রাফের এইসব টেকনিক গুলি প্রত্যেকটা জিনিসই শিখবো। ফার্স্টে আমরা গ্রাফের বেসিক গুলা কেন শিখতেছি এই জিনিসটা তোমাদেরকে একটু দেখাইলাম, যে এত ইজিলি আমাদের মার্ক পাওয়া যাবে যদি আমরা জাস্ট অন স্পট এই যে এই ব্যাপারটা রিলেট করতে পারি, যে এই গ্রাফের গ্রেডিয়েন্ট এইটা দিবে, এই গ্রাফের এরিয়া এইটা দিবে, সো কোয়েশ্চেন যা চাইছে ওইটা তোমার ইনফরমেশনের সাথে রিলেট করতে পারা, এইটাই তোমার মেইন কাজ। ওকে, ও লেভেলস এর কোয়েশ্চেন খুবই ইজি থাকে, সো এইটা নিয়ে এত বেশি টেনশন করার কিছু নাই, ঠিক আছে? সো গ্রাফ গুলা যেগুলা দেখাচ্ছে এগুলা কি করবা, আমরা কিন্তু পার ডে ইচ্ছা করে অল্প অল্প করে কন্টেন্ট কভার করতেছি, যেন যতটুকু পড়ো ওইটুকু যেন একদম সলিডলি মাথায় সেট হয়ে যায়, বুঝতে পারছো? সো তাহলে একদিনে চাইলে অনেক বেশি কন্টেন্ট কভার করে অনেক তাড়াতাড়ি সিলেবাস শেষ করা যায়, কিন্তু আমি 4-5 বার সিলেবাস শেষ করলাম অনেক তাড়াতাড়ি, তুমি একবারও কিছুই বুঝলা না, তো তাহলে তো লাভ নাই। তো তাহলে আমরা সিলেবাসটা কি করব, আমরা আস্তে 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 করে পড়বো, কিন্তু যতটুকু পড়বো ওইটা যেন একদম সলিড হয়, যে ওই রিলেটেড কোয়েশ্চেন যাই আসুক কারো যেন কোনো মার্কস মিস না যায়, বুঝতে পারছো ব্যাপারটা সবাই? তো তাহলে এই জিনিসটা আমাদের করতে হবে। দেন এরপরে কোন কোন ফ্যাক্টর গুলি থিংকিং এন্ড ব্রেকিং ডিসটেন্স কে এফেক্ট করে এগুলা নিয়ে ডিসকাস করবা, 4 মার্ক পেয়ে যাবা, এন্ড দ্যাট উইল বি অল ফর কোয়েশ্চেন নাম্বার 4, যে 12 মার্ক তুমি পেয়ে যাইতেছো একদম ইজিলি থিংকিং ডিসটেন্স ব্রেকিং ডিসটেন্স রিলেটেড কোয়েশ্চেন। তো এগুলি রিলেটেড কোয়েশ্চেন খুবই সোজা। দেন আমরা হুকস ল এইসব জিনিস পড়বো, এগুলো অনেক টাইপেরই কোয়েশ্চেন আসবে, এগুলো আমরা জাস্ট দেখাইলাম যে মার্কস পাওয়া অ্যাকচুয়ালি কত ইজি। এই যে তোমরা ওয়েভস রিলেটেড এইসব পড়ছো, ফার্স্টে রিফ্র্যাকশন কি এটা ডেফিনেশন, দেন এই যে এয়ার থেকে ওয়াটারে যাবে, সো এটা কি টুয়ার্ডস দা নরমাল বেন্ড করবে নাকি অ্যাওয়ে ফ্রম দা নরমাল বেন্ড করবে, এইসব তোমরা এইটা পড়ছিলা না? সো এখন আমরা আবার পড়বো, তো তখন রিভিশন হয়ে যাবে, সো একদম ইজিলি এইসব গুলো আমরা আঁকতে পারবো। ওকে, তো এইগুলা নিয়ে অ্যাকচুয়ালি কোনো প্রবলেম হবে না, প্রত্যেকটা জিনিস আমরা পড়বো, এগুলা নিয়ে টেনশন করার কিছু নাই, জাস্ট যেটা করতে হবে যতটুকু আজকের দিনে পড়াচ্ছি ওই জিনিসটা আজকের আবার কি করে ফেলবা, ভিডিওটা তোমরা ক্লাসে একটু খেয়াল করে দেখবে যে আমি কিন্তু কথা প্রত্যেকটা কথা একটু ভেঙে 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 বলতেছি, যে কথা বলার ওয়েটাই হলো যে আস্তে আস্তে করে বলতেছি, তাহলে যেন তুমি ওটাকে অ্যাবজর্ব করতে পারো ইনফরমেশনটা। সো ফার্স্টে তো লাইভে একবার ক্লাসটা করলা, দেন তোমাদেরকে রেকর্ডিংটা দিয়ে দেই না, রেকর্ডিংটা তোমরা জাস্ট ইউটিউবে 1.5 টাইমস অর 2 টাইমস স্পিডে তোমরা ছেড়ে দিয়ে আরেকবার রিভিশন দিয়ে দিবা, সো তাহলে দেখবা যে ওই দিনের পড়াটা ওই দিন তোমার কভার হয়ে গেছে, বুঝতে পারছো? অনলাইনে এই ব্যাপারটা সবচেয়ে ভালো হয়েছে কি, ইউ আর বিং এবল টু রিকল দা লেকচারস বিকজ লেকচার গুলি রেকর্ড করা থাকতেছে। হ্যাঁ, তো তাহলে এই ব্যাপারটার অ্যাডভান্টেজ তোমাদের নিতে পারতে হবে। দেন এইসব ইলেকট্রিক্যাল সার্কিটের এইসব ব্যাপার স্যাপার প্রত্যেকটা জিনিসই আমাদের দেখা হবে, তো এগুলো আমরা আসবো পরে। সো সবাই তো এখন বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি গ্রাফ গুলো, এই যে ট্রাপিজিয়ামের এরিয়া জানা কেন ইম্পর্টেন্ট, দেন এই যে আমাদের ভেলোসিটি টাইম গ্রাফের এরিয়া যে ডিসপ্লেসমেন্ট দেয় বা ডিসটেন্স দেয়, তো এই জিনিসটা জানি দেখেই তো আমরা ওই 4 মার্কের ক্যালকুলেশনটা করতে পারছি, তাই না? সো কয়েকটা সেপারেট সেপারেট কনসেপ্ট আমাদের মাথায় ছিল দেখেই এগুলা সলভ করা পসিবল হয়েছে। তো এরকম যত আমরা পড়বো দেখবা কোয়েশ্চেন পেপার অনেক ইজি। ওকে, সো এখন আমরা আমাদের আজকের মেইন পড়ায় চলে আসি। আমরা কি দেখতেছিলাম, ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশনের জন্য অবজেক্টের মোশন। তো প্রথমেরটা কি দেখছিলাম, একটা অবজেক্ট যেটা স্টেশনারি আছে, মানে কি একটা অবজেক্ট যে নাকি মুভ করছে না। ওকে, সো একটা স্টেশনারি অবজেক্টের জন্য ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ কি, একটা হরাইজন্টাল স্ট্রেট লাইন। ওয়াই নিদিতা?
বিকজ টাইম যতই পাস করুক না কেন ডিসপ্লেসমেন্ট বাড়বেও না কমবেও না, সে যেখানে ছিল ওখানেই থাকবে। ঠিক আছে, সো এর জন্য ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ একটা হরাইজন্টাল স্ট্রেট লাইন। আর একটা অবজেক্ট রেস্টে আছে মানে কি তার ভেলোসিটি কত? 0। সো তাহলে ভেলোসিটি 0 ছাড়া অন্য কোনো ভ্যালু হইতে পারবে না। তো এর জন্য ভেলোসিটিটা কি এক্স অ্যাক্সিস ঘেঁষে একটা হরাইজন্টাল লাইন, যে ভেলোসিটি কি অলওয়েজ 0 আছে। ওকে শারিফ, বুঝতে পারতেছো? আচ্ছা, তো এখন আমরা লাস্ট ক্লাসে এই জিনিসটা তাড়াহুড়া করে শুধু এঁকে দিছি, বাট বলছি যে আমরা ওই সিমুলেশন গুলি দেখে দেন এই ব্যাপারগুলি ক্লিয়ার করব আরো। অলরাইট, সো এখন এখানের মধ্যে খেয়াল করো সেকেন্ড যে সিচুয়েশনটা ছিল কি, অবজেক্ট মুভিং এট আ কনস্ট্যান্ট নন জিরো ভেলোসিটি, মানে অবজেক্ট একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করবে। হোয়াট ডাজ দ্যাট মিন? যে ভেলোসিটি বাড়বেও না ভেলোসিটি কমবেও না, কিন্তু একটা কন্ডিশন মানতে হবে। কি কন্ডিশন? ভেলোসিটি 0 হইতে পারবে না। সো তাহলে ভেলোসিটি ইজ নট 0, কিন্তু যেই ভ্যালুই থাকুক ওইটাই কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে, যে ভেলোসিটির ভ্যালুটা চেঞ্জ হবে না। সো এর জন্য ভেলোসিটির ভ্যালু নীতিটা ওইদিন চুজ করছিল কত? 2। সো তাহলে 2 মিটার পার সেকেন্ডে এটা কি ছিল? কনস্ট্যান্ট রেখে দিছিলাম, তাই তো? যে যতই টাইম পাস করুক না কেন ভেলোসিটি যা ছিল ওইটাই আছে। অলরাইট, সো এরপরে এই জিনিসটা এখন আমরা কি করব? সিমুলেশনটার মধ্যে যাব এন্ড লেটস মেক সাম সেন্স আউট অফ ইট, যে অ্যাকচুয়ালি এই ব্যাপারটা কেন হচ্ছে। ওকে, সো আমি এখানের মধ্যে স্ক্রিনটা শেয়ার দেই। ওকে, সো এখন সবাই কি কম্পিউটারের স্ক্রিনটা দেখতে পাচ্ছ? ইয়েস ভাইয়া। আচ্ছা, হ্যাঁ ভাইয়া। তো এখন দেখো এই যে এই অক্ষয় কুমারের ওরকম একটা ফেমাস একটা পোজ আছে না, এমনি কোমরে হাত দিয়ে যে এমনি করে থাকে, ঠিক আছে? অমনি করে এই লোকটাও দেখছো কোমরে হাত দিয়ে এমনি করে তাকায় আছে। হ্যাঁ, তো এখন এখানের মধ্যে লোকটাকে আমি এখানে কমান্ড দিব, আমি যেমন কমান্ড দেব সে অমন টাইপের মোশন দেখাবে। ঠিক আছে, সো এখন মনে করো যে আমি ভেলোসিটি 0 দিছি, তো ভেলোসিটি 0 রাখলাম, মনে করো পজিশন দেই, পজিশন হলো 2, যে পজিশন হলো 2 ভেলোসিটি হলো 0। ওকে, সো এখন আমি যদি এটাকে প্লে দেই দেখবা যে গ্রাফটা কেমন হয়। ওকে, এটা কি অবজেক্টটা ইনিশিয়ালি 2 মিটারে ছিল, 2 মিটারেই আছে, দেখছো? আর ভেলোসিটি কি দেখছো? ভেলোসিটিটা এক্স অ্যাক্সিস ঘেঁষে একটা হরাইজন্টাল স্ট্রেট লাইন, তাই না? ভেলোসিটিটা এই যে এক্স অ্যাক্সিস ঘেঁষে একটা হরাইজন্টাল স্ট্রেট লাইন যাচ্ছে, এই যে আমি কার্সারটা নিয়ে যাচ্ছি টাইমের সাথে সাথে। টাইম যতই বাড়ুক না কেন ভেলোসিটি 0 ছিল, 0ই আছে, তাই না? আর অবজেক্টটার ডিসপ্লেসমেন্টটা কি হইতেছে না, বাড়তেছেও না কমতেছেও না, অবজেক্টটার ডিসপ্লেসমেন্ট যা ছিল ওই জিনিসটাই আছে। অলরাইট, তো তাহলে এইটা গেল প্রথম কাজ। এটা কি একটা অবজেক্ট যখন রেস্টে আছে ওইটার জন্য। ওকে, তো এখন আমি ভেলোসিটি দেই, মনে করো কত দেওয়া যায়? 2 মিটার পার সেকেন্ড। সো ভেলোসিটি 2 মিটার পার সেকেন্ড মানে কি 2 মিটার পার সেকেন্ডে কনস্ট্যান্ট রাখবো। ঠিক আছে সুভা, ভেলোসিটি আমি 2 মিটার পার সেকেন্ডে কনস্ট্যান্ট রাখবো, মানে কি সে প্রতি 1 সেকেন্ডে কতটুকু ডিসটেন্স কভার করবে? 2 মিটার। 2 মিটার করে ডিসটেন্স কভার করবে। সো তাহলে ফার্স্ট সেকেন্ডে সে 2 মিটার সামনে যাবে, সেকেন্ড সেকেন্ডে সে আরো 2 মিটার সামনে যাবে, থার্ড সেকেন্ডে সে আরো 2 মিটার সামনে যাবে, এমন টাইপের অবস্থা। সো ভেলোসিটি টাইম গ্রাফে আমরা কি পড়ে আসছি, কেমন হবে মুস্কান? ভেলোসিটি টাইম গ্রাফটা হবে আমাদের একটা হরাইজন্টাল একটা স্ট্রেট লাইন, তাই না? 2 মিটার পার সেকেন্ডে একটা হরাইজন্টাল স্ট্রেট লাইন। আর ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটা কি হবে? পার সেকেন্ডে 2 মিটার করে ডিসটেন্সটা বাড়তে থাকবে, তাই তো? সো এখন আমরা দেখি কি হয়, এটাকে প্লে দেই। দেখছো ভেলোসিটিটা রেড কালারটা এই যে 2 মিটার পার সেকেন্ডে কনস্ট্যান্ট, আর ডিসপ্লেসমেন্ট গ্রাফটা কেমন হয়েছে? ডিসপ্লেসমেন্ট গ্রাফটা এরকম, তাই তো? ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটা এরকম, এটা এন্ড হয়ে গেছে, তো এর জন্য এখানে আবার কনস্ট্যান্ট চলে আসছে ডিসপ্লেসমেন্ট। এটা ব্যারিয়ারটা বাদ দিয়ে দিই, দাঁড়াও আরেকবার দেখাই। আচ্ছা ভাইয়া অ্যাসেলারেশন মানে নিচে গেছে কেন? অ্যাসেলারেশন ওটা নিচে গেছিল যে ইটের সাথে বাড়ি খাইছিল, এর জন্য। এমনিতে অ্যাসেলারেশন অলওয়েজ 0 থাকতো, ঠিক আছে? ওখানে ইট ছিল তো ইটটাকে এখন কেটে দিছি। এখন দেখো এখন সে কন্টিনিউয়াসলি সে যাবে আর কি, আমাদের স্ক্রিনের বাইরে যাবে। ক্লিয়ার করে দেই, আবার দেখাই 1 2 3। এখন দেখো
ঠিক আছে, সে স্ক্রিনের বাইরে চলে গেছে। অ্যাসেলারেশন, এই যে ভেলোসিটিটা খেয়াল করো, ভেলোসিটিটা কি যত ছিল ওইটাই আছে, একটা হরাইজন্টাল একটা স্ট্রেট লাইন। ওকে, আর ডিসপ্লেসমেন্ট এরকম কন্টিনিউয়াসলি বাড়ছে, কিন্তু এই যে এখানের মধ্যে আমাদের কি, এটা জুম আউট করি তো তাহলে গ্রাফে, তাইলে পরেও আর স্কেলিং এর বাইরে চলে গেছে, তো অনেক দূরে চলে গেছে, এর জন্য আর গ্রাফের মধ্যে আটতেছে না। ঠিক আছে, যদি আমরা আরো বড় একটা গ্রাফ নিতাম তো তাহলে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ দেখতাম এরকম একটা স্ট্রেট লাইন, যে ইনক্লাইন্ড একটা স্ট্রেট লাইন, বাড়তেই আছে বাড়তেই আছে বাড়তেই আছে, এমন টাইপের। বুঝতে পারছো? সো তাহলে velocity 0.5 দাও তো। ভেলোসিটি 0.5 দিব। ওকে, যে ভেলোসিটি 0 থেকে একটু উপরে, দেখছো 0 থেকে একটু উপরে, আর এই যে ডিসপ্লেসমেন্ট পার সেকেন্ডে 0.5 মিটার করে ডিসটেন্স কভার করতেছে। ঠিক আছে, প্রতি 1 সেকেন্ডে 0.5 মিটার করে করে ডিসটেন্স উপরে উঠতেছে। তো টাইম যত বাড়তেছে ডিসটেন্স তত বাড়তেছে, টাইম যত বাড়তেছে ডিসটেন্স তত বাড়তেছে, এমন টাইপের। বুঝতে পারছো তাশফিক? জি ভাইয়া। ওকে, সো এখন এইটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? যে জিনিসটা আমরা এখন দেখলাম যে একটা অবজেক্ট কনস্ট্যান্ট নন জিরো ভেলোসিটিতে মুভ করলে পরে গ্রাফটা দেখতে কেমন হবে, নিদিতা বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। ওকে, ভাইয়া আমি পজিশনটা নিয়ে কনফিউজ আছি, পজিশনটা নিয়ে কনফিউজড, আচ্ছা দাঁড়াও একবার দেখি। একটু বুঝি নাই। পজিশনটা তুমি এখন প্রথমে বলো যে একটা অবজেক্টের ভেলোসিটি, তুমি একটা যে কোনো একটা ভেলোসিটির ভ্যালু বলো, কত ভেলোসিটি চাও তুমি, জাস্ট একটা ভ্যালু বলো, 0 1 2 3 4 5 6 2, সো 2 মিটার পার সেকেন্ড, এমন না হয় ভেলোসিটির ইউনিট, সো 2 মিটার পার সেকেন্ড। এটার মানে কি জানো, যে ভেলোসিটির ভ্যালু 2 মিটার পার সেকেন্ডের মিনিংটা কি? এটার মানে হলো সে প্রতি 1 সেকেন্ডে, পার মানে কি, পার সেকেন্ড মানে প্রতি 1 সেকেন্ড, হ্যাঁ পার সেকেন্ড মানে প্রতি 1 সেকেন্ডে, আর এর আগে কি, পার সেকেন্ডের আগে কি বলি, 2 মিটার পার সেকেন্ড, মানে প্রতি 1 সেকেন্ডে সে কতটুকু ডিসটেন্স কভার করবে মেহজাবিন? 2 মিটার পার সেকেন্ড বলছো না, সো তাহলে প্রতি 1 সেকেন্ডে সে কতটুকু ডিসটেন্স কভার করবে? 2 মিটার পার 2 মিটার ডিসটেন্স কভার করবে। তো 1 সেকেন্ডে 2 মিটার গেল, এরপরে আরো 1 সেকেন্ডে আরো 2 মিটার যাবে, সো তাহলে কত হইলো, প্রথমের সেকেন্ডে 2 মিটার, এর পরের সেকেন্ডে 2 মিটার, সো তাহলে 2 সেকেন্ড পরে সে 4 মিটার ডিসটেন্স কভার করছে। 3 সেকেন্ড পরে সে আরো 2 মিটার কভার করলো নাকি? 3 সেকেন্ড পরে সে কি করলো, আরো 2 মিটার কভার করলো, মানে 6। আরো 3 সেকেন্ড, আরো 1 সেকেন্ড পরে মানে 4 সেকেন্ড পরে সে টোটাল কতটুকু গেল, 8 মিটার গেল। তো এইভাবে করে করে কি টাইম যত বাড়তেছে ডিসটেন্স তত বাড়তেছে, তাই না বলো মেহজাবিন? হ্যাঁ ভাইয়া। তো তাহলে এই যে দেখো 2 দিলাম, সো এখন এখানের মধ্যে কি হচ্ছে, যে আমি অ্যাসেলারেশন টাইম গ্রাফটা বাদ দিয়ে দেই, সো এখন আমি অ্যাক্সেলারেশন জিরোই কেন থাকে? অ্যাসেলারেশনটা 0 কেন থাকে, দেখো অ্যাসেলারেশন মানে হলো রেট অফ চেঞ্জ ইন ভেলোসিটি, তাই না বলো? হ্যাঁ। আচ্ছা, সো তাহলে ভেলোসিটিটা এখানে কি চেঞ্জ হচ্ছে নাকি ভেলোসিটিটা কনস্ট্যান্ট আছে? কনস্ট্যান্ট আছে। ভেলোসিটি যদি কনস্ট্যান্ট থাকে মানে কি ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না, এটাই তো ব্যাপারটা নাকি? হ্যাঁ। তো তাহলে ভেলোসিটি যদি চেঞ্জ না হয়, সো তাহলে চেঞ্জ ইন ভেলোসিটি কত, 0। হ্যাঁ। তো তাহলে কোনো চেঞ্জ নাই, মানে 0 ডিভাইডেড বাই যে কোনো টাইম, অর 0 ডিভাইডেড বাই এনি ভ্যালু করলে কত হবে, 0 আসবে না? জিরো। সো তার মানে হ্যাঁ। ভেলোসিটি চেঞ্জ হয় না, মানে কি ভেলোসিটি হলো কনস্ট্যান্ট। আর ভেলোসিটি কনস্ট্যান্ট কখন হবে, যদি কোনো অ্যাসেলারেশন না হয়, বুঝছো? সো হ্যাঁ তাহলে ভাইয়া। ভেলোসিটি যেহেতু চেঞ্জ হচ্ছে না, তো এর জন্য চেঞ্জ ইন ভেলোসিটি 0, তো এর জন্য অ্যাসেলারেশন 0, বুঝছো? হ্যাঁ ভাইয়া। ওকে, সো তাহলে এখন দেখো মেহজাবিন আরেকবার, যে 2 মিটার পার সেকেন্ড তুমি যে বললা, এখন খেয়াল করো এই যে আমাদের টাইমটা এরকম করে বাড়তে থাকবে, তুমি দেখবা যে প্রতি 1 সেকেন্ডে সে 2 মিটার 2 মিটার করে উপরে যাবে, আর
2 মিটার পার সেকেন্ডের এখানে কি হবে, একটা হরাইজন্টাল লাইন আসবে, ভেলোসিটি টাইম গ্রাফে একটা হরাইজন্টাল লাইন পাবো, আর ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফে কি হবে, ইনক্লাইন্ড এরকম একটা লাইন, যে যত টাইম বাড়তেছে তত ডিসপ্লেসমেন্ট বাড়তেছে, যত টাইম বাড়তেছে তত ডিসপ্লেসমেন্ট বাড়তেছে, এমন। ওকে, আমরা এটাকে প্লে দেই, দেখো, দেখছো প্রতি 1 সেকেন্ডে সে 2 মিটার 2 মিটার করে ডিসটেন্স কভার করতেছে, তাই না মেজাবিন? হ্যাঁ ভাইয়া। তো তাহলে এইটা ছিল আমাদের কনস্ট্যান্ট নন জিরো ভেলোসিটি গ্রাফের শেপ দেখতে কেমন হয় এইটা। ভেলোসিটি টাইম গ্রাফ একটা হরাইজন্টাল স্ট্রেট লাইন, আর ডিসপ্লেসমেন্টের গ্রাফে কি ইনক্লাইন্ড একটা স্ট্রেট লাইন, যে যত টাইম যাচ্ছে ভেলোসিটি তত কি করতেছে, কি বলে, ডিসপ্লেসমেন্ট তত কি করতেছে, বাড়তেছে। ওকে, সো এই জিনিসটা ছিল। আচ্ছা, এই মিটিং এ টাইম আর 1 মিনিটের কম আছে, তোমরা নেক্সট টাই জয়েন করো, ওখানে আমরা বাকিগুলো দেখতেছি। ওকে, সো এখন আমরা ফার্স্টে লাস্ট ক্লাসের যেই এক্সপ্লেনেশন লিখা বাদ রাখছিলাম, আমরা তো শুধু গ্রাফের শেপ গুলো এঁকে দিছিলাম, বলছিলাম যে নেক্সট দিন প্রথমে আমরা একটু সিমুলেশনে দেখে বুঝে নিব, দেন এরপরে এক্সপ্লেনেশনটা লিখবো, ঠিক আছে, যে গ্রাফের শেপটা এমন কেন হইলো। ওকে আবিদ, তো এখন আমরা প্রথমে ডিটেইলস গুলো একটু লিখে নেই, ঠিক আছে। যে একটা অবজেক্ট কনস্ট্যান্ট নন জিরো ভেলোসিটিতে মুভ করতেছে, সো তার গ্রাফের শেপ দেখতে কেমন হয়, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফে কেমন, ভেলোসিটি টাইম গ্রাফে কেমন, এগুলা জিনিস। শেপটা ড্র করছি, এখন এটার এক্সপ্লেনেশনটা লিখবো। এক্সপ্লেনেশন আসবে না, এক্সপ্লেনেশন তোমার কি, তোমার নিজের থট প্রসেসটা আমরা লিখে রাখতেছি, যে এমন ভেলোসিটি টাইম গ্রাফের শেপ দেখলে বুঝবো যে এমন টাইপের মোশন শো করতেছে, মানে কি ভেলোসিটি টাইম গ্রাফে একটা হরাইজন্টাল লাইন পাওয়া মানে ভেলোসিটিটা কনস্ট্যান্ট আছে, মানে কি ভেলোসিটিটা চেঞ্জ হচ্ছে না, এমন টাইপের ব্যাপার। সো এখন এখানের জন্য কি বলবো, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের জন্য since velocity is constant, the object covers equal amount of distance in each second, যে প্রতি সেকেন্ডে সে কি করবে, ইকুয়াল অ্যামাউন্ট অফ ডিসটেন্স কভার করবে। যদি ভেলোসিটি হয় 2 মিটার পার সেকেন্ড, সো তাহলে প্রতি 1 সেকেন্ডে 2 মিটার 2 মিটার করে ডিসটেন্স কভার করবে। যদি ভেলোসিটি হয় 5 মিটার পার সেকেন্ড, তো তার মানে প্রতি 1 সেকেন্ডে সে 5 মিটার 5 মিটার করে ডিসটেন্স কভার করবে, এমন টাইপের ব্যাপার। ওকে, সো as time passes the displacement increases in equal amounts. ওকে, সো এটা গেল আমাদের কি ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের শেপটা এমন কেন হয়েছে, যে ভেলোসিটিটা যেহেতু কনস্ট্যান্ট, জিরো তো না, একটা তো ভেলোসিটি আছে যতই থাকুক, সো ওই ভেলোসিটি আছে মানে কি, যে প্রতি 1 সেকেন্ডে ততটুকু ডিসটেন্স কভার করে, তাই না, যে প্রতি 1 সেকেন্ডে ততটুকু ডিসটেন্স কভার করে। সো ভেলোসিটি যদি হয় 10 মিটার পার সেকেন্ড, তো তার মানে কি প্রতি 1 সেকেন্ডে 10 মিটার ডিসটেন্স কভার করে। ওকে, প্রতি 1 সেকেন্ডে 10 মিটার 10 মিটার করে তার বাড়তে থাকবে। সো তাহলে গ্রাফটা কি হবে, টাইম যত বাড়বে ডিসপ্লেসমেন্ট তত বাড়বে, টাইম যত বাড়বে ডিসপ্লেসমেন্ট তত বাড়বে। তো এর জন্য গ্রাফটা কি একটা ইনক্লাইন্ড একটা লাইন। ওকে, এখন ভেলোসিটি টাইম গ্রাফের এক্সপ্লেনেশনটা কি বলবো, ভেলোসিটি টাইম গ্রাফের এক্সপ্লেনেশনটা বলবো এরকম, যে since velocity is constant, the value on the y axis, যে y axis আমরা কি ড্র করছি, ভেলোসিটি ড্র করছি না, এর জন্য ব্র্যাকেটে লিখে রাখি ভেলোসিটি।
যেহেতু ভেলোসিটিটা কনস্ট্যান্ট, তো তার মানে ওয়াই অ্যাক্সিস এর ভ্যালু বাড়বেও না কমবেও না, ওয়াই অ্যাক্সিস এর ভ্যালু যা ছিল ওইটাই থাকবে। সো এর জন্য একটা হরাইজন্টাল স্ট্রেট লাইন। ওকে, সো তাহলে সিন্স ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট, দ্য ভ্যালু অন দ্য ওয়াই অ্যাক্সিস ডাজ নট চেঞ্জ। আচ্ছা, সো এর জন্য আমাদের গ্রাফটা কি আসছে, একটা হরাইজন্টাল স্ট্রেট লাইন আসছে এমন টাইপের। সো এইগুলো ভেলোসিটি টাইমটা আবার একটু বুঝাবা, কোনটা? ভেলোসিটি টাইমটা একটু মানে হ্যাঁ, বুঝতে পারলাম না। এখানের মধ্যে দেখো যে আমরা কি গ্রাফ আঁকতেছি, ভেলোসিটি টাইম গ্রাফ। কি এমন মোশন শো হ্যাঁ করতে চাইতেছি? কনস্ট্যান্ট ভেলোসিটি। মানে কি, হ্যাঁ ভেলোসিটি টাইম গ্রাফে কনস্ট্যান্ট ভেলোসিটি দেখাবো, এর মানে কি? ভেলোসিটি মানে হচ্ছে কি কনস্ট্যান্ট মানে ভেলোসিটি চেঞ্জ হবে না, তাই তো? চেঞ্জ হবে না। তো হ্যাঁ তার মানে ভেলোসিটিটা তো ওয়াই অ্যাক্সিসে আঁকতেছি, তাই না জোহাব? হ্যাঁ হ্যাঁ ভাইয়া। ভেলোসিটিটা ওয়াই অ্যাক্সিসে আঁকতেছি, সো তাহলে ওয়াই অ্যাক্সিসে যা আঁকতেছি ওইটা হলো ভেলোসিটি, আর শো করতে চাইতেছি যে ভেলোসিটিটা চেঞ্জ হবে না। তো তার মানে কি, ওয়াই অ্যাক্সিস এর ভ্যালুটা একটা স্ট্রেট লাইন চেঞ্জ থাকবে। হতে পারবে না, ওয়াই অ্যাক্সিস এর ভ্যালুটা কি হ্যাঁ থাকবে, কনস্ট্যান্ট থাকবে। সো এই জিনিসটা এর জন্য কনস্ট্যান্ট থাকবে। হরাইজন্টাল একটা স্ট্রেট লাইন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ওকে, ওকে ভাইয়া, থ্যাংক ইউ তোমাদের ভাইয়া। অ্যাকচুয়ালি ম্যাথসে তোমরা গ্রাফ টাফ একটু কম পারো, তো তো এর জন্য তোমাদের একটু সমস্যা হইতেছে, বাট আমি ট্রাই করতেছি একদম বেসিক থেকে তোমাদের যেন ব্যাপারগুলো ক্লিয়ার হয়। বিকজ তোমাদের যতদিনে না তোমাদের ম্যাথ টিচাররা তোমাদের গ্রাফগুলি শিখাবেন এভরিথিং, ততদিনে আমাদের ফিজিক্সের জন্য অনেক দেরি হয়ে যাবে। এর জন্য আমার নিজেরই এগুলো সবগুলো শিখাই নিতে হয়, অ্যাটলিস্ট যতটুকু ফিজিক্সের জন্য লাগবে, বুঝছো? তো তাহলে এইটা গেল আমাদের কাজ। এখন এই জিনিসটা সবাই একটু তাড়াতাড়ি কপি করে ফেলো। এরপরে আমরা আজকে একটা ছোট একটা কনসেপ্ট শিখে রাখবো, যেটা আমাদের পরের কাজে লাগবে। পরে আরো কয়টা কন্ডিশন আছে, ওগুলাতে কাজে লাগবে আর কি। সো ফার্স্টে ছোট এই কন্ডিশন কয়টা একটু দেখে নিতে হবে। ভাইয়া ভেরি গুড। সো তাহলে আমরা একটু 1 মিনিট ওয়েট করি, ভাইয়া ডান। সবাই কপি করে ফেলো, দেন শুরু করে দিব আর কি। হ্যাঁ, ওকে, ঠিক আছে, তাহলে সবার শেষ হয়ে গেছে, দ্যাটস ভেরি গুড। সো এখন আমি একটু ছোট একটা কনসেপ্টের ব্যাপারে কথা বলবো। হ্যাঁ, আচ্ছা, এখন তোমাদের মধ্যে এটা কাকে জিজ্ঞাসা করব? শ্রাবণ। হ্যাঁ, শ্রাবণ বলো তো, Yes, হোয়াট sir. ইজ দ্য ডিফারেন্স বিটুইন আ স্ট্রেট লাইন গ্রাফ এন্ড আ কার্ভ? একটা স্ট্রেট লাইন আর একটা কার্ভের মধ্যে ডিফারেন্স কি? স্যার কোন গ্রাফের জন্য ডিসপ্লেসমেন্টটা? যে কোনো, জাস্ট সিম্পলি তোমাকে শুধু বললাম এই জিনিসটা বলবা যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আ স্ট্রেট লাইন গ্রাফ and a curve. তো একটা কার্ভ আর একটা স্ট্রেট লাইনের মধ্যে ডিফারেন্সটা কি জানো? আমাদের গ্রেডিয়েন্টটা স্ট্রেট লাইনে সব সময় ইনফিনিট বা আনডিফাইন্ড হয়, বা কার্ভে অন্য রকম গ্রেডিয়েন্ট আসে। গ্রেডিয়েন্টের ব্যাপারে অ্যানসারটা, কিন্তু তুমি যেটা বলছো ওখানে একটু ভুল গেছে আর কি। হ্যাঁ, আমরা যে গ্রাফটা আঁকলাম ও এই যে সরি এখানে, ভাইয়া, আমি ভাবছিলাম হরাইজন্টালের কথা। না না, শুধু হরাইজন্টাল না, গ্রাফটা তোমার হরাইজন্টাল হইতে পারে, এরকম ইনক্লাইন হইতে পারে, যে কোনো ইনক্লাইনেশনে হইতে পারে, গ্রাফটা স্ট্রেট থাকলেই হইলো। ওকে, সো একটা স্ট্রেট লাইন আর একটা কার্ভের মধ্যে মেইন ডিফারেন্সটা কোথায়? তাদের গ্রেডিয়েন্টে। ঠিক আছে, শ্রাবণ গ্রেডিয়েন্টের ব্যাপারটা ধরতে পারছে, কিন্তু একটু কনফিউজ করে ফেলছিল। সো এখন আমরা দেখি যে মেইন ডিফারেন্সটা কোথায়। অ্যানসারটা আমরা লিখি, একটা স্ট্রেট লাইন আর একটা কার্ভের মধ্যে মেইন ডিফারেন্সটা হলো তাদের গ্রেডিয়েন্টে। ওকে, the main difference
is in their gradients. কেমন difference? For a straight line graph, কি হয়? The gradient is constant at any point on the line. যে স্ট্রেট লাইনের যে কোনো পয়েন্ট তুমি ধরো বা যে কোনো পোরশন তুমি কনসিডার করো, প্রত্যেকটা জায়গায় তার গ্রেডিয়েন্টের ভ্যালু কি হবে? সেম হবে। এর মানে কি বুঝাচ্ছি? এর মানে আমি তোমাদেরকে একটা গ্রাফ এঁকে বুঝাই। হ্যাঁ, আমি একটা ছোটখাটো একটা গ্রাফ ড্র করি, দেন এখানে থেকে বুঝতে পারবা যে কি বলতে চাচ্ছি। সাপোজ এমন একটা গ্রাফ ড্র করি, y x 0, এখন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, তো এখন আমি একটা স্ট্রেট লাইন আঁকি, ঠিক আছে? যেরকম ইচ্ছে ওরকম স্ট্রেট লাইন আঁকা যায়। আমি একটা জাস্ট এরকম একটা ইনক্লাইন্ড একটা স্ট্রেট লাইন এঁকে তোমাদেরকে একটা ব্যাপার শুধু বুঝাবো, ঠিক আছে? এরকম একটা স্ট্রেট লাইন এঁকে তোমাদেরকে একটা ব্যাপার বুঝাবো, তাহলে যেন তোমাদের স্ট্রেট লাইনের ব্যাপারটা ক্লিয়ার হয়। আচ্ছা, সো এইটা কি শ্রাবণ? এইটা কি একটা স্ট্রেট লাইন না? Yes, sir. ওকে, সো এইটা হলো একটা স্ট্রেট লাইন, দ্যাটস ভেরি গুড। এখন আজকের এই গ্রাফের জন্য ভলান্টিয়ারিং কে করবা? শামস বলো। শামস বরকতুল্লাহ, সো তুমি আমাকে একটা হেল্প করো। তুমি আমাকে দুইটা নাম্বার বলো। এক্স অ্যাক্সিসে তুমি যে কোনো দুইটা নাম্বার, যে 0 থেকে 15 এর মধ্যে যে কোনো দুইটা নাম্বার চুজ করো। কি বলছেন ভাই? শুনি। এই যে একটা গ্রাফ ড্র করলাম না, y অ্যাক্সিস ভার্সেস x অ্যাক্সিস, দেন একটা স্ট্রেট লাইন ড্র করলাম ব্লু কালার লাইন দিয়ে। তো এখন বলেছি যে x অ্যাক্সিসের তুমি যে কোনো দুইটা নাম্বার বলো। তুমি 0 থেকে 15 এর মধ্যে তোমার দুইটা পছন্দের নাম্বার বলো, কত কত নিতে চাও? 9 আর 12। 9 and 12, ওকে। সো শামস চুজ করছে 9 and 12। সো এখন x এর ভ্যালু যখন 9, তখন গ্রাফ লাইনটাকে সে কোথায় টাচ করলো দেখো তো। x এর ভ্যালু যখন 9, y এর ভ্যালু তখন 4 and 5 এর মাঝখানে, which is 4.5। সো তাহলে এইটা হলো আমাদের কি x1 y1, যে x এর ভ্যালু হলো 9, y এর ভ্যালু হলো 4.5। সো এটা হলো x1 y1, ঠিক আছে? আর আরেকটা চুজ করছে কত? 12। সো x এর ভ্যালু যখন 12, এইটাই ব্লু কালার এই গ্রাফ লাইনে কোথায় টাচ করলো এটা দেখি। y এর ভ্যালুটা এখানে 6। সো তাহলে এটা কত? x এর ভ্যালু হলো 12, y এর ভ্যালু হলো 6। সো তাহলে এটা x2 y2। এখন এটা কে বলবা? ফারিসি বলো তো, গ্রেডিয়েন্টের ফর্মুলা আমরা কি পড়ছিলাম? y2 minus y1 divided by x2 minus x1. থ্যাংক ইউ। সো তাহলে গ্রেডিয়েন্ট ইকুয়াল টু কি? y2 minus y1 divided by x2 minus x1। সো এখন y2 কত? y2 6 আর y1 কত? 4.5। 4.5 x2 কত? 12,
and x1 কত 9, সেই ভ্যালুটা কত আসে 0.5 আসে না? ওকে, সো তাহলে এই ভ্যালুটা কত আসলো 0.5। এটা আমরা কোন দুইটা পয়েন্ট চুজ করছি নিদিতা? শামস কোন দুইটা পয়েন্ট চুজ করছে? 9 and 12, তাই না বলো? আচ্ছা, সো এখন আমরা স্ট্রেট লাইনের প্রপার্টিটা কি বলছি? স্ট্রেট লাইনের প্রপার্টি বলছি যে এই যে ব্লু কালার যে স্ট্রেট লাইনটা ড্র করলাম, তুমি শামস তো 9 and 12 ইউজ করে করলো। এখন মনে করো আমার শামসের চুজ করা নাম্বার পছন্দ না, হ্যাঁ, আমি চুজ করব কত? আমি চুজ করব 3 and 4 মনে করো, ঠিক আছে? আমার 3 and 4 এই দুইটা নাম্বার হলো পছন্দ, ঠিক আছে? সো এখন আমি 3 চুজ করলাম, তো এখন x এর ভ্যালু যখন 3, তখন y এর ভ্যালু কত? 1 আর 2 এর মাঝখানে 1.5। সো এটা কি x1 y1, যে 3, 1.5। সো x1 y1, এটা গ্রিন কালারটা কি আমি চুজ করতেছি, ওকে? আর 4 চুজ করছি আমি। সো x এর ভ্যালু যখন 4, y এর ভ্যালু তখন কত? 2। সো তাহলে x এর ভ্যালু যখন 4, y এর ভ্যালু তখন 2। সো এটা হলো x2 y2, ঠিক আছে? সেকেন্ড পয়েন্টটা x2 y2, ওকে? সো এখন আমি যেই দুইটা পয়েন্ট চুজ করছি, আমার দুইটা পয়েন্টের জন্য কি আলাদা করে গ্রেডিয়েন্ট বের করতে পারবো না বলো তো ফারিসি? ইয়েস ভাই। ওকে, Yes, ভাইয়া। তাহলে আমি যে দুইটা পয়েন্ট চুজ করছি, আমি আমার ওই পয়েন্ট দুইটা দিয়ে গ্রেডিয়েন্ট বের করে দেখি যে শামস যে দুইটা চুজ করছে ওইটা থেকে আলাদা কিছু আসে নাকি। সো এখন এখানে y2 minus y1 divided by x2 minus x1, that is the formula for gradient। ফর্মুলা তো আর চেঞ্জ হবে না। সো এখন দেখো কি হয়, y2 কত? y2 হলো 2 and y1 হলো 1.5, x2 কত? 4 and x1 কত? 3। সো এখানের মধ্যে দেখো গ্রেডিয়েন্টটা ক্যালকুলেট করলে কত আসে? 0.5 আসে, তাই না? সো তাহলে ওকে, সো এখন তাশফিক কি চুজ করতেছো 9 and 11? তাশফিক ভাইয়া ওটা হ্যাঁ সিমিলারই আসে, আমি দেখছি ক্যালকুলেট করছি। ওইটাই। সো তাহলে এখানের মধ্যে আমি এই দুইটা পয়েন্ট নিয়ে দেখালাম। এখন মনে করো আরেকজনেরটা আমরা যদি পয়েন্ট নেই, হ্যাঁ, আরেকজনেরটা যদি পয়েন্ট নেই, অ্যাকচুয়ালি গ্রাফের মধ্যে লেখার জায়গাটা একটু কম আছে। আচ্ছা, মনে করো এখন কাটটা নেওয়া যায় মাইশা, হ্যাঁ, মাইশা মনে করো চুজ করলো এই দুইটা নাম্বার, আমি মাইশার জন্য দুইটা চুজ করে দিই, ঠিক আছে? যে মনে করো মাইশা চুজ করলো 10 and 15, ঠিক আছে? মাইশা এই দুইটা নাম্বার চুজ করছে, কত কত? 10 আর 15। সো এখন আমরা দেখি x এর ভ্যালু যখন 10, তখন y এর ভ্যালু কত? 5 y এর ভ্যালু তখন 5। সো তাহলে x এর ভ্যালু যখন 10, y এর ভ্যালু তখন 5। সো তাহলে এটা মাইশার নাম্বারের জন্য x1 y1। আর মাইশার সেকেন্ড নাম্বারটা কত? 15। সো x এর ভ্যালু যখন 15, তখন এটা গ্রাফ লাইনে কোথায় টাচ করছে দেখি? 7.5। সো তাহলে x এর ভ্যালু যখন 15, y এর ভ্যালু তখন 7.5। সো তাহলে এটা কি মাইশার নাম্বারের জন্য x2 y2। এখন মাইশার দুইটা নাম্বারের জন্য আমরা আবার গ্রেডিয়েন্ট বের করি, ঠিক আছে? সো এখন মাইশার ওই দুইটা নাম্বারের জন্য যদি গ্রেডিয়েন্ট বের করি, তো তাহলে কি আসে? সেম y2 minus y1 divided by x2 minus x1। So what happens? লাইনে তো যে কোনো পয়েন্টের থেকেই তো গ্রেডিয়েন্ট সেম হবে। এই জিনিসটাই, এইটাই বোঝানো ট্রাই করতেছি যে একটা স্ট্রেট লাইনের জন্য আমাদের কি হবে, no matter which 2 points you actually choose for your gradient calculations, you will always end up with the same value of gradient। So এর মানেটাই কি, যে একটা স্ট্রেট লাইনের যে কোনো পয়েন্ট তুমি নাও না কেন, সব জায়গায় গ্রেডিয়েন্ট কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে, ওকে?
সো এই ব্যাপারটাই বোঝানোর ট্রাই করতেছি। সো এটাই আমরা ফাইনালি কনক্লুড করব, ঠিক আছে? সো y2 হলো 7.5, y1 হলো 5, x2 হলো 15 আর x1 হলো 10। 0.5 সো তাহলে দিস অলসো কামস আউট টু বি 0.5। সো তাহলে দেখছো আমরা কিন্তু মাল্টিপল কতগুলি পয়েন্ট নিলাম, তিনবার আলাদা আলাদা করে পয়েন্ট নিয়ে গ্রেডিয়েন্ট বের করছি, এন্ড এভরি টাইম উই এন্ডেড আপ উইথ দ্য সেম ভ্যালু অফ গ্রেডিয়েন্ট। সো তাহলে এখানে থেকে আমাদের তো একটা অ্যাসিউরেন্স আসলো, কি জিনিস? যে একটা স্ট্রেট লাইনের যে কোনো পয়েন্ট তুমি চুজ করো না কেন, দে উইল অলওয়েজ গিভ ইউ দ্য সেম ভ্যালু ফর গ্রেডিয়েন্ট। ওকে, সো এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে আর? যে আমরা অন্য কোনো পয়েন্ট নিলে পরে ডিফারেন্ট কিছু হইতে পারতো? ওকে, দ্যাটস ভেরি গুড। সো তাহলে এটা কি বলছো? সবগুলা সেম ভ্যালু কেন আসতেছে? এটার ইনক্লাইনেশনটা, গ্রেডিয়েন্ট মানে কি, যে একটা লাইন কতটুকু বাঁকায় আছে এই জিনিসটাই না। সো একটা লাইন কতটুকু বাঁকায় আছে এই জিনিসটা। সো একটা স্ট্রেট লাইন মানে কি, তার প্রত্যেকটা জায়গায় তো সেম অ্যাঙ্গেলে বাঁকায় আছে, তাই তো? একটা স্ট্রেট লাইন প্রত্যেকটা জায়গায় সেম অ্যাঙ্গেলে বাঁকায় থাকে দেখে তার প্রত্যেকটা জায়গায় গ্রেডিয়েন্ট সেম হয়, বুঝছো? আর একটা কার্ভের জন্য তাহলে কি হবে এটা বুঝতেই পারতেছো। স্ট্রেট লাইনের জন্য যদি গ্রেডিয়েন্ট কনস্ট্যান্ট থাকে, তো তার মানে একটা কার্ভের জন্য কি হবে? গ্রেডিয়েন্ট কনস্ট্যান্ট থাকবে না। ওকে, যে কার্ভের জন্য প্রতিটা পয়েন্টে পয়েন্টে গ্রেডিয়েন্টটা চেঞ্জ হয়। এইটাই হলো আমাদের মেইন ডিফারেন্স কার কার মধ্যে, স্ট্রেট লাইন আর কার্ভড লাইন। সো এই জিনিসটাই তোমাদেরকে কোশ্চেন করছিলাম যে what is the difference between a straight line graph and a curve? সো অ্যানসারের মধ্যে ফার্স্ট এর পার্টটুকু লিখে রাখছে কি, যে একটা স্ট্রেট লাইন গ্রাফের কি হয়, the gradient is constant at any point on the line। যে তুমি যে স্ট্রেট লাইনটা ড্র করছো, এখন ওই স্ট্রেট লাইনের যে কোনো পয়েন্ট তুমি কনসিডার করো না কেন, they will always give you the same value of gradient। ওকে, সো এইটাই হলো আমাদের স্ট্রেট লাইনের প্রিন্সিপালটা আর প্রপার্টিটা। ওকে, এখন কার্ভের জন্য কি হয়, আর কার্ভের জন্য আমরা এক্সপ্লেনেশনটা লিখি যে ফর আ কার্ভড লাইন the gradient will, ভাইয়া স্ট্রেট লাইনে যদি সেম না আসে তাহলে তখন কি হবে? লাইক আমার তার মানে গ্রেডিয়েন্ট ভুল সেম না আসলে করছো। তাহলে এটা কি মানে ভুল? হ্যাঁ, Okay. ভুল করছো, ওইটাই। অর লাইক মনে করলে একটা আমার 1 আসলো আর একটা 0.9, এটা বলতে গেলে তো এমনি ক্লোজার ইয়াতে লিখতে গেলে তো 1ই বলবো না আমরা? কাছাকাছি হয়, কিন্তু এখানে এক্স্যাক্টলি আমাদের মিলেই মিলে, একটা স্ট্রেট লাইন হলে অলওয়েজ আমাদের গ্রেডিয়েন্ট মিলেই যায়, বুঝছো? ডিফারেন্স একটুও ক্রিয়েট করে না, যদি না তুমি তোমার গ্রাফে থেকে রিডিং নিতে ভুল করো। আমি রাফলি লিখছি তো দ্যাটস ওয়াই লাইক একটা আসছে আমার 0.9, একটা আসছে 1। ওইটা তোমার গ্রাফ আঁকাতে বা গ্রাফ থেকে তোমার রিডিং নেওয়া তো এরকম একটু কম বেশি হয়েছে এর জন্য, বাট পারফেক্ট একটা স্ট্রেট লাইন থাকলে গ্রেডিয়েন্ট কোনো জায়গাতেই বাড়বে না, কমবে না, সব জায়গায় সেম থাকবে। ওকে, আর এই কার্ভড লাইনের ব্যাপারটা কি বললাম, যে ফর আ কার্ভড লাইন কি হবে, the gradient will change at each point, যে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে গ্রেডিয়েন্ট চেঞ্জ হবে। কিভাবে বলতেছি ব্যাপারটা, আমরা যদি একটা গ্রাফ, যে একটা কার্ভড একটা লাইন যদি স্কেচ করি, কেমন, লেটস সি, একটা কার্ভড একটা লাইন এখানের মধ্যে ড্র করি। সো এই y এই x, সো এখন এখানের মধ্যে এরকম একটা কার্ভ ড্র করলাম। সো এখন এখানের মধ্যে দেখো তো, জাস্ট তুমি লাইনটার উপরে ফোকাস করো যে এই কার্ভড লাইনটা কেমন। প্রথমে কার্ভড লাইনটা কি করতেছে, অনেকটুকু এক্স অ্যাক্সিস এর সাথে মিশে আছে না, বলো তো মাইশা? একদম শুরুর দিকে এই পোরশনটায়, এই যে এই পোরশনটায় গ্রাফটা অল্প একটু বাঁকায় আছে, এই পোরশনটায় কি হলো, একটু বেশি বাঁকাইছে, এই পোরশনটায় আরো বেশি বাঁকায় গেছে, তাই না? যে আরো এরকম ইনক্লাইনেশন বাড়তেছে, এখানে আরেকটু বাঁকায় গেছে, এই জায়গাটায় কি
তার ইনক্লাইনেশন আরো বাড়ছে, সো এমন টাইপের। তো তার মানে প্রত্যেকটা সেকশনে বা একটু পর পর গ্রাফের কি হচ্ছে, গ্রেডিয়েন্টটা চেঞ্জ হচ্ছে, যে গ্রাফটা যতটুকু বাঁকায় থাকবে ওই বাঁকায় থাকার অ্যামাউন্টটার মধ্যে কি আসতেছে, একটা চেঞ্জ আসতেছে। সো এইটাই হলো আমাদের একটা কার্ভড লাইন, যে একটা কার্ভড লাইনে কি হবে, প্রতিটা পয়েন্টে পয়েন্টে গ্রেডিয়েন্টটা চেঞ্জ হবে। ওকে, সো তাহলে এই জিনিসটা তোমরা একটু লিখে ফেলো যে একটা কার্ভড লাইনের প্রতিটা পয়েন্টে পয়েন্টে গ্রেডিয়েন্ট চেঞ্জ হয়, আর একটা স্ট্রেট লাইনের জন্য কি হবে, একটা স্ট্রেট লাইনের জন্য গ্রেডিয়েন্টটা প্রত্যেকটা পয়েন্টে কি থাকে, সেম থাকে। এইটা হলো তাদের মেইন প্রপার্টি। সো এখন একটা স্ট্রেট লাইনের জন্য তো গ্রেডিয়েন্ট বের করতে পারি, সো একটা কার্ভের জন্য কিভাবে গ্রেডিয়েন্ট বের করতে হয় এটা আমরা নেক্সট ক্লাসে শিখবো, যে ট্যানজেন্ট ড্র করে কিভাবে কি করা লাগে ওইসব শিখবো। সো এখন তোমরা ফার্স্টে এই জিনিসটা কপি করে ফেলো। শেষ ভাইয়া। ওকে ভাইয়া শেষ। ভাইয়া একটু স্ক্রল আপ করবা? উপরে দাঁড়াও, নিচ্ছি। কি গ্রাফটা ড্র করবা নাকি স্ক্রিনশট নিবা? না, এই যে লেখাটা, কোশ্চেনটা। ও আচ্ছা, হ্যাঁ ভাইয়া কোশ্চেনটা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ভাইয়া শেষ। ওকে, থ্যাংক ইউ। সো তাহলে এখন তোমাদের আছো কয়জন, দাঁড়াও 1 মিনিট, আমি একটু পার্টিসিপেন্টস লিস্টার ছবি তুলে ফেলি, তাহলেই হবে। সবার কি কপি করা হয়েছে? ওকে, ঠিক আছে। তাহলে আমি তোমাদের এই অ্যাটেন্ডেন্সের একটা স্ক্রিনশট নিয়ে রাখছি। আজকে বেশি টাইম ক্লাস হয়ে গেছে, তো এর জন্য প্রত্যেকটা নাম ধরে ধরে ডাকলাম না, বিকজ আরো টাইম লেগে যাবে। ঠিক আছে, তো তাহলে ক্লাসটা আমরা আজকে এখানে শেষ করতেছি। নেক্সট ক্লাসে আমরা যে একটা কার্ভের থেকে কিভাবে গ্রেডিয়েন্ট বের করে ওটা শিখবো। আসসালামু আলাইকুম ভাইয়া, গুড নাইট ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, গুড নাইট। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। আল্লাহ হাফেজ Goodbye, ভাইয়া। ভাইয়া। Have a good night. গুডবাই। ভাইয়া স্টাইনস গেট দেখো, টাইম ট্রাভেল। হ্যাঁ হ্যাঁ, স্টাইনস গেট দেখছি, স্টাইনস গেট দেখছি, সেই মজা। ওকে, আল্লাহ হাফেজ।